for poetry the idea is everything. What does it mean by Arnold? আর্নল্ডের কথা কি বোঝাচ্ছে? আর্নল্ড ওয়ান্টস টু মিন দ্যাট পোয়েট্রি ইজ বেসড অন আইডিয়াস। পোয়েট্রি সেই সমস্ত আইডিয়া নিয়ে কথা বলে, পোয়েট্রি সেই সমস্ত আইডিয়া নিয়ে কাজ করে যেগুলো মানব জাতির জন্য একেবারেই মৌলিক। কি কি মৌলিক? মানুষ ভালো যদি ক্ষুধা মৌলিক, হ্যাঁ, তাছাড়া মানুষের ভালোবাসাটা মৌলিক বিষয়, মানুষের অস্তিত্ব মৌলিক বিষয়, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করে হচ্ছে কবিতা। তার আইডিয়া ইজ এভরিথিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলিউশন? ইলিউশন শব্দের অর্থ তোমরা জানো, মোহ, মোহ, ভ্রান্তি, তাই না? ইলিউশন মিনস সামথিং হুইচ ডাজ নট এক্সিস্ট ইন রিয়ালিটি। ঠিক আছে, আমরা যেটাকে বলি আলেয়া, শুধু দেখা যায়, দেখা যায়, যায় না ছোঁয়া, যেন গান চাপা স্বরে, তাই না? শুনছো গানটা? বলো তো কোথাকার গান এটা? দেখা যায়, যায় না ছোঁয়া, যেন গান চাপা স্বরে, হঠাৎ বৃষ্টির গান। Illusion means something which does not exist in reality but creates a brief and false impression. সংক্ষিপ্ত কে তো কল দেয় ল্যাপটপ মনে অফ হয়ে গেছে না। এরপর দেখো, ঠিক আছে, something which does not exist in reality, এবং এটা একটা সংক্ষিপ্ত এবং মিথ্যা ইমপ্রেশন দেয়। সংক্ষিপ্ত এবং মিথ্যা, মানুষ যে ভূত দেখে এটা হচ্ছে ইলিউশন। এটা কি করে? সে একটা সংক্ষিপ্ত জিনিস দেখে গেছে, সে কিন্তু লম্বা সময় যাবত দেখে না। কেউই ভূত দেখে না দীর্ঘ সময় যাবত, ঠিক আছে, এবং সেটা ফলস এবং ব্রিফ। হোয়াট ইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন আইডিয়া অ্যান্ড ইলিউশন? আইডিয়া এবং ইলিউশনের মধ্যে পার্থক্য কি? আইডিয়াটা হচ্ছে রিয়াল, ইলিউশন তো মিথ্যা, তাই না? আইডিয়াটা তো, আইডিয়া ইজ এ থট ইন মাইন্ড অ্যান্ড এক্সিস্ট ইন রিয়ালিটি, বাট ইলিউশন ইজ সামথিং হুইচ ডাজ নট এক্সিস্ট ইন রিয়ালিটি। আইডিয়াস মে বি মিস্টিক্যাল বাট ইলিউশন ইজ ফলস। আইডিয়া মিস্টিক্যাল হতে পারে, মিস্টিক্যাল মানে হচ্ছে আধ্যাত্মিক হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, স্পিরিচুয়াল হতে পারে, সেটা তোমার মরমী হতে পারে, আমরা বলি মরমী, ঠিক আছে, কিন্তু তোমার ইলিউশন ফলস তো ফলস। আমার কথাকে মিন করতে পারছো? ইলিউশনটা তোমার হচ্ছে কেমন? যেমন একজন ঘোর দেখলো, এটা ইলিউশন। আর একজন দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলো, এটা কিন্তু ইলিউশন না, এটা তো ভুল না, এটা তো ভ্রান্তি না। Most of the people say that the people who belong in Sufism, they are directed in illusion. ইলিউশন না, এইটা হচ্ছে তোমার কি বললাম, এই যে আইডিয়া, আইডিয়া, ঠিক আছে, হ্যাঁ, তো ইলিউশন তো ভ্রান্তি। কিন্তু অনেকে বলে যে এই জিনিসটা আসলে ইলিউশন টাইপের। হ্যাঁ, ইলিউশন টাইপের বলতে কি, তোমার এই ভ্রান্তির যেটা বলতেছে এটা ওইটা না, তার মানে ইলিউশনটা হচ্ছে তোমার নেগেটিভ, ওইরকমই বিষয়টা, ওইরকমই, কিন্তু এটা নেগেটিভ না। মানুষের তো বিভিন্ন ধাপ আছে, এগুলোকে বলা হয় মাকাম। কি বলে? মাকাম। যেমন তুমি এই মাকামে আছো বলতে পৃথিবী একটা মাকাম, তোমার মাকামে তুমি আছো, এই মাকাম থেকে তুমি চলে যাবো হচ্ছে আরেক মাকামে। এই মাকাম যেতে যেতে তুমি একসময় দেখবে যে আল্লাহর মাকামে চলে গেছো। আল্লাহরও কয়েকটা মাকাম আছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। এই মাকামগুলো পৌঁছানোর জন্য তোমাকে কিন্তু যেতে হবে হচ্ছে আত্মার পথে, আত্মা যাবে, আত্মা যাবে। তুমি যেতে পারছো না কিন্তু তোমার এই শক্তিতে, তোমার বডি কিন্তু যায় না সেখানে। আমার কথা কি করতে পারছো? এবং এটা কিন্তু ইলিউশন মানে ভুল না, এটা মিথ্যা না, এটা মিথ্যা না। কারণ হচ্ছে আত্মা পবিত্র, পবিত্র আত্মা পবিত্র রাস্তায় যাতায়াত করবে। তোমার দেহ অপবিত্র হয়, আত্মা তো পবিত্রই থেকে যায়।
এরপর খেয়াল করে কথা রাখলাম, হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন অফ পোয়েট্রি? ফাউন্ডেশন অফ পোয়েট্রি, কবিতার ফাউন্ডেশন কি? আইডিয়াস কনস্টিটিউট দ্য ফাউন্ডেশন অফ পোয়েট্রি, তাই না? হোয়াট ইজ দ্য মিনিং অফ আনকনশাস পোয়েট্রি? আনকনশাস পোয়েট্রির অর্থ কি? আনকনশাস পোয়েট্রি ইজ নোন অ্যাজ বিয়ন্ড দ্য হিউম্যান হোপ। হিউম্যান হোপ, মানুষের আশার বাইরে যে কবিতাটা, সেটাকে বলা হয় আনকনশাস পোয়েট্রি। হাউ ডাজ পোয়েট্রি রিলেট ইমোশন টু লাইফ? কিভাবে কবিতা জীবনের জীবনে জীবনে আবেগকে বর্ণনা করে অথবা সম্পর্কিত করে? পোয়েট্রি রিলেটস ইটস ইমোশন টু লাইফ থ্রু আইডিয়াস। ঠিক আছে, পোয়েট্রি রিলেট ইমোশন টু লাইফ থ্রু আইডিয়াস, তার মানে জীবনের সাথে সম্পর্কিত করা হচ্ছে আইডিয়ার মাধ্যমে। হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ পোয়েট্রি ইন হিউম্যান লাইফ? মানুষের জীবনে কবিতার কাজ কি? পোয়েট্রি সাস্টেইনস অ্যান্ড কমফোর্টস হিউম্যান লাইফ। কবিতা সাস্টেইন করে এবং কমফোর্ট করে মানুষের জীবনকে। হোয়াট ইজ দ্য রিভার অফ কমফোর্ট, সাস্টেইন মানে কি? মানে সুশৃঙ্খল স্থির রাখা। সাস্টেইন হচ্ছে স্থির রাখা বা রাখা। কমফোর্ট মানে কি? স্বস্তি দেওয়া। মানুষের জীবনকে দুটো জিনিসকে তো তুমি চাও তোমার জীবনের জন্য। একটা হচ্ছে তোমার স্থিরতা, এটা চাও তুমি, যেমন তুমি এটা বেঁচে থাকো, তুমি ডেইলি তোমার মেস চেঞ্জ করা লাগলে এটা তোমার অস্থিরতা, এটা স্থিরতা। আবার তুমি একটা স্বস্তি চাও, যে মেসে আমি থাকবো কিন্তু এখানে কেউ বিরক্ত করতে আসলে আমার সমস্যা, ঠিক আছে, আমার এখানে কেউ ডিস্টার্ব করতে আসলে এটা আমার প্রবলেম। এই যে এটা হচ্ছে তোমার স্বস্তি। হোয়াট ইজ ওয়ার্ল্ড রিভার অফ পোয়েট্রি? ওয়ার্ল্ড রিভার, ওই যে বলো না জীবন নদী, জীবন এক বহতা নদী। আর এটা হচ্ছে তোমার কি পৃথিবী নদী বলতেছে, ঠিক আছে, নদীর পৃথিবী। নদীর পৃথিবী বলতে কি বলতে দেখো হচ্ছে কবিতার পৃথিবী। কবিতার পৃথিবী, কবিতার পৃথিবী বলতে বোঝাচ্ছে হলো যে সব কবিতা, যেখানে যেমন আমরা বলি না যে ওয়ার্ল্ড অফ ফেয়ারিজ, মানে কি পরীদের দুনিয়া, ওখানে সমস্ত পরীরা থাকে। কম্পিউটার ওয়ার্ল্ড কেন নাম দেয়? ওখানে সব কম্পিউটার ওখানে থাকে। তাহলে পৃথিবীর সমস্ত কবিতা যেখানে থাকে সেই সমস্ত কবিতাকে একসাথে বলা হয় ওয়ার্ল্ড অফ পোয়েট্রি, ওয়ার্ল্ড রিভার অফ পোয়েট্রি। এরপর দেখো সব দেশের কবিতাগুলোকে বলা হয় ওয়ার্ল্ড অফ পোয়েট্রি। হোয়াট ডাজ আর্নল্ড মিন বাই ফিলোসফি? ফিলোসফি বলতে আর্নল্ড কি বোঝাচ্ছে? অ্যাকর্ডিং টু আর্নল্ড, ফিলোসফি ইজ দ্য শ্যাডো অ্যান্ড ড্রিম অ্যান্ড ফলস শো অফ নলেজ। জ্ঞানের ছায়া, জ্ঞানের স্বপ্ন। ড্রিম মানে কি? অচেতন অবস্থায় যেটা দেখা হয়। এবং ফলস শো, ফলস শো, শো মানে কি? হ্যাঁ, দেখানো মানে ভাব নেওয়া। জ্ঞানের ভাব নেওয়াকে বলা হচ্ছে যদি ফিলোসফি। ফিলোসফিটাকে উনি বলতেছেন কি, যে এখানে মেকি আছে, মিথ্যা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা উনি বলতেছেন। সবসময় তো তা না, ফিলোসফি কি মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, আর ফিলোসফি তো ফিলোসফি। উনি বলতেছে যে ফিলোসফি হচ্ছে ফলস সোর্স, তাই না? এরপরে why should we establish high standard for poetry? establish মানে কি? প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত করতে হবে না? তুমি একজন অনার্সের স্টুডেন্ট, তুমি অনার্স পাস করে বের হয়েছো, তোমার মুখে যদি আমি একেবারে ব্যাড ল্যাঙ্গুয়েজ শুনে, এটা তো আশা করি না। আমি আশা করি কি, তারপরে তোমাকে কি করতে হবে? ল্যাঙ্গুয়েজের একটা স্ট্যান্ডার্ড তোমাকে এস্টাবলিশ করতে হবে তোমার ভিতরে, করতে হবে না? উই রিকোয়ার পোয়েট্রি অফ হাই অর্ডার অফ এক্সিলেন্স বিকজ পোয়েট্রি প্লেজ এ মোস্ট ইম্পর্টেন্ট রোল টু মেক আওয়ার লাইফ মিনিংফুল, হ্যাপি অ্যান্ড সিরিয়াস।
আমাদের অবশ্যই কবিতার সুন্দর মানটাকে রাখতে হবে, কারণ কবিতা হচ্ছে এত বড় ভূমিকা রাখে আমাদের জীবনকে অর্থপূর্ণ করে, সুখী করে এবং গম্ভীর করে, গুরুত্বপূর্ণ করে। ঠিক আছে, তাহলে এত গুরুত্বপূর্ণ এই যে বিষয়কে আমরা তো হেলা ফেলা করে পার করতে পারি না। হোয়াট ইজ মিন্ট বাই চার্লাটান? চার্লাটান বলতে কি বুঝবো? চার্লাটান বলতে আমরা সাধারণত বুঝি হলো যেটাকে আমরা বলি হাতুড়ে। হাতুড়ে যেমন তুমি মনে করো যে স্পেশালিস্ট, অনার্স মাস্টার্স নিজে পড়েছি, তোমাদেরকে পড়াচ্ছি দীর্ঘদিন যাব, এখানে একটা স্পেশালিটি আমার মধ্যে আছে। যদি যে কেউ এসে অনার্স মাস্টার্স পড়ানো শুরু করে, সে তখন কি হয়ে যাবে? চার্লাটান হয়ে যাবে। তাকে মনে হয় হাতুড়ে, তাকে কি করতে হবে? হাতায় হাতায় বের করতে হবে, হাতুড়ে ডাক্তার। তুমি আমাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম অ্যান্সার দিয়ে দেই না। ওইটাকে আমি হাতে খুঁজে খুঁজে বের করে দেই, কারণ আমি হাতুড়ে না। আমার কথা বের করতে পারছো? যে হাতে হাতে খুঁজে খুঁজে বের করে দিবে, তুমি থাকো, তুমি বলছো প্রশ্নটা বলছো, আমি আগামীকাল প্রশ্নের উত্তর দেবো, তো সে আবার আগামীকাল প্রশ্ন খুঁজে দিয়ে অ্যান্সার দেয়। তাহলে হাতুড়ে ডাক্তার। আমার কথা বের করতে পারছো? এটা বলছে দ্য ওয়ার্ড মিনস এ কোয়াক, হাতুড়ে, অর বোস্টফুল প্রিটেন্ডার। বোস্টফুল মানে অহংকারী কিন্তু ভানকারী, অহংকারী কিন্তু ভানকারী। আমরা তো বেশিরভাগ মানুষই যারা অহংকার করি তারা ভান করি, আর ভানকারী মাত্রই অহংকারী, কারণ নিজস্ব কিছু যার আছে সে কিন্তু চুপ। যে যত বেশি ভারী সে তত বেশি ডোবে। পানিতে ডোবে কোনটা বেশি? ভাইরে ডোবে না? তার মানে যে যত বেশি ভারী সে তত বেশি ডোবে। অহংকারীরা ডুববে না, কারণ ও তো পাতলা, ও তো প্রিটেন্ডার, বাস্তবতা নাই এর মধ্যে। এরপরে বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চার্লাটানিজম? তাহলে চার্লাটান থেকে চার্লাটানিজম মানে মেকি, ভাব নেওয়া যেটা বলা হচ্ছে। চার্লাটানিজম মিনস প্রিটেনশন। প্রিটেনশন মানে তোমরা জানো যে ছদ্ম বা কি ভান। হু ওয়াজ সেন্ট বব? সেন্ট বব কে ছিলেন? চার্লস অগাস্টিন ববকে বলা হতো সেন্ট বব। সেন্ট কেন বলা হয়? সেন্ট মার্টিন, শোনো নাই? সেন্ট মার্টিন আইল্যান্ড। সেন্ট, হ্যাঁ, রাইট। সেন্ট বলতে যে আমরা বলি না যে জগতের আউলিয়া, মহান আউলিয়া, দরবেশ, তো ওই রকমই ওই ওদের ধর্মে যারা মানে ওই টাইপের মানুষদেরকে সেন্ট বলা হয়। ওই তো মার্টিন নামের কারো নামে করা হয়েছে, মার্টিন নামের একজন ভদ্রলোকের নামে সেন্ট মার্টিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর কক্সবাজার কিন্তু মিস্টার কক্সের নামে হয়েছে, কক্সবাজার। He was the first who, এরপর দেখো চার্লস অগাস্টিন বব কি করেছে? ওয়াজ এ ফেমাস ফ্রেঞ্চ ক্রিটিক অ্যান্ড অথর। ফরাসি একজন সমালোচক ছিলেন এবং লেখক ছিলেন। তিনি প্রথম ব্রোক অ্যাওয়ে মানে কি? বের হয়ে আসা, ভেঙে বের হয়ে, মানে ছিন্ন করে আসা, from the dogmas of classical school of criticism. ডগমা মানে মতবাদ, হ্যাঁ, মতবাদ থেকে বের হয়ে আসে। কোন মতবাদ? ক্লাসিক্যাল ক্রিটিসিজম। ক্লাসিক্যাল ক্রিটিসিজম মানে হচ্ছে ক্রিটিসিজম, সমালোচনা বলতে বোঝায় কি? সমালোচনা, সমালোচনা তো দুই ধরনের আছে, ক্লাসিক্যাল ক্রিটিসিজম, মডার্ন ক্রিটিসিজম। আগে একভাবে ক্রিটিসিজম করা হতো, এটা নির্দিষ্ট নিয়মের মধ্যে করা হতো, আর এখন ক্রিটিসিজমগুলো দেখো যার যার মতো সে করতেছে। তুমি যখন পড়ছো স্টাডি অফ, সরি কি বলে যে ইংলিশ পড়লাম যে আমরা, দ্য রাইজ অফ ইংলিশ, তখন উনি যে কথাগুলো বলছে, কথাগুলো খুব বেশি প্রাণবন্ত, মনে হচ্ছে একেবারে বাস্তব। ইন দ্য সেম ওয়ে যখন আমরা ইম্পেরিয়ালিজম, কালচারাল ইম্পেরিয়ালিজম পড়লাম, তখন দেখে কি মনে হয়েছে? একেবারে কোন বাস্তব কথা বলতেছে উনি। তাহলে উনি কিন্তু কোনো নিয়ম কানুনে যান নাই, ওনার যেখানে ইচ্ছে সেখানে ঢুকছে, ক্রিটিসিজম করতে যে রাজনীতিতে ঢুকে পড়ছে, সাইকোলজি ঢুকছে। এই যে এই বিষয়গুলো হচ্ছে, তার মানে উনি প্রথম শুরু করছে হচ্ছে এই
ক্লাসিক্যাল যে ক্রিটিসিজমটা ওখান থেকে বের হয়ে আসছে হচ্ছে চার্লস অগাস্টিন বল। হোয়াট ডাজ চার্লাটানিজম এইম অ্যাট? চার্লাটানিজম কোন লক্ষ্যে আগায়? চার্লাটানিজম এইমস অ্যাট ক্রিয়েটিং কনফিউশন বিটুইন দ্য ফলস অ্যান্ড দ্য রিয়াল ইন পোয়েট্রি অ্যান্ড আর্ট। ঠিক আছে, এইটাকে উনি অপছন্দ করতেছেন। অপছন্দ করতেছেন কি জন্য? কেউ কেউ আছে ইচ্ছে করেই লেখাকে কঠিন করে, ইচ্ছে করে লেখাকে কঠিন করে। কেউ কেউ আছে ইচ্ছে করে কথাকে কনফিউজিং করে ফেলে। ঠিক আছে, বলবো না আজকে, বলবো না, কোনো কথাই না, ও আজকে বলবে না, তো রাস্তার জিনিসটা কনফিউজ করে ফেললো যে কি না কি হয়েছে, আসলে আসলে কিছুই না, বলে না। তো এইরকমই কিছু লেখকের কথা বলতেছেন যারা কি করছে, যারা ভান করছে যেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় লেখা হয়েছে, আসলে কিছুই লেখা নাই, মোটামুটি একটা ধামাপা চাপা দিয়ে ওই জায়গাটাতে সে লিখে রাখছে। মানুষটা কিছু বোঝেও না, মানুষ মনে করে বিশাল কিছু লিখে ফেলছে, আসলে কিছুই না। এটা কোনো কি বলতেছেন? চার্লাটানিজম। দেখো এখানে কি ফলস অ্যান্ড রিয়ালিটি, কনফিউশন বিটুইন দ্য ফলস অ্যান্ড দ্য রিয়াল ইন পোয়েট্রি অ্যান্ড আর্ট। এটা পোয়েট্রিতেও হতে পারে, আর্টেও হতে পারে। তুমি নিতে পারতেছো না আসলে কি বলতেছেন উনি। What does Arnold mean by poetry is a criticism of life? Poetry is a criticism of life, এই কথা দিয়ে আর্নল্ড কি বোঝাতে চেয়েছেন? By the above expression, Arnold means that joviality, happiness, and crisis should be the theme and subject matter of poetry. ঠিক আছে, তার মানে উনি যেটা বলতেছেন যে কবিতা হচ্ছে জীবনের সমালোচনা, আর জীবনের সমালোচনা মানে কবিতায় থাকতে হবে আনন্দ, থাকতে হবে সুখ, থাকতে হবে সংকট, এইগুলোই হবে কবিতার বিষয়বস্তু। কারণ কবিতায় জীবন, জীবনই কবিতা। ওকে, হোয়াট ডাজ দ্য টার্ম পোয়েটিক ট্রুথ মিন? পোয়েটিক ট্রুথ বলতে কি বোঝায়? কাব্যিক সত্য। আমরা জানি সত্য তো সত্যই, সত্য আবার কাব্যিক সত্য হয় কিভাবে, তাই না? তো আমরা অনেকেই বলি যে কিতাবে লেখা আছে, এটা আমরা বিশ্বাস করি। কিতাবি কথা আর বাস্তব কথা কিন্তু সবসময় মেলে না। একটা এই জন্য বলা হয় কিতাবি কথা। কিতাব আর বাস্তব কি সবসময় মিলবে না। তার মানে এখানেও সেটা বলছে সত্য, আর হলো একটা হলো চরম সত্য, পরম সত্য, আর এটা হচ্ছে কাব্যিক সত্য। কাব্যিক সত্য হলো সেইটা যে সত্যটার সম্ভাবনা আছে, তাকে বলা হয় কাব্যিক সত্য। বুঝতে পারো নাই? আমি পৃথিবীতে এখনো মানুষকে কুরিয়ারে পাঠানো যায় না। পাঠানো যায় কি? মানুষকে কি মেসেজ করে পাঠানো যায়? তো এটা যদি কল্পনা করি, এটা কাব্যিক সত্য হয়ে যাবে। আমার কথাকে মিন করতে পারছো? কবি কি করে? কবি তো বাস্তব নিয়ে কাজ করে না, কবি সম্ভাবনাকে নিয়ে কাজ করে, সম্ভাব্য নিয়ে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে কাব্যিক সত্য। এটাকে তুমি কি বলতে পারো না? মিথ্যা বলতে পারো না। তোমার মতো, তোমার ভাইয়ের মতো 40,000 ভাই মিলেও আমার সমান ভালোবাসতে পারবে না তোমাকে। এটা কি সত্যি কথা? এটা কাব্যিক সত্য। কথা ক্লিয়ার? এরপর দেখো, হোয়াট ডাজ আর্নল্ড মিন বাই হিস্ট্রিক্যাল এস্টিমেট? হিস্ট্রিক্যাল এস্টিমেট বলতে আর্নল্ড কি বুঝিয়েছেন? অ্যাকর্ডিং টু আর্নল্ড, হিস্ট্রিক্যাল এস্টিমেট রেফার্স টু দ্য